আজকে যে মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে এই জনপদে আমরা সমবেত হয়েছি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। আগামী 8ই আগস্ট 2026 রোজ শনিবার সিদামরা কান্দির পবিত্র মাটিতে বর্তমান এই সরকারের হয়েছে যে মহান উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকের এই জনপদে আমরা সমবেত হয়েছি। আগামী 8ই আগস্ট 2026 রোজ শনিবার সিদামরা কান্দির পবিত্র মাটিতে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি সহ 5 জন ক্যাবিনেট মিনিস্টার ঠাকুরবাড়িতে আসবেন। সিদামের মাটিতে এসে সিদামরা কান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে ওরাকান্দি মিড হাই স্কুল যে মাঠ, সেই মাঠে জাতীয় মতুয়া প্রতিনিধি সম্মেলন উপলক্ষে যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। কেন কান্দা ঠাকুরবাড়িতে আসবেন? এই ঠাকুরবাড়িতে আসা, মতুয়া সম্প্রদায়ের তীর্থপীঠে আসা, এর একটা গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে। আমরা জানি গুরুচাঁদ ঠাকুরের যে স্বপ্ন ছিল, তিনি সব সময় বলতেন, আইনি সবাই যাও, আমি বলি রাজা হও, দূর করো জাতির ব্যথা। এবং তিনি আরো বলতেন, যে ধর্মে রাজা নাই সে ধর্ম তাজা নাই, যে জাতির দল নাই সেই জাতির বল নাই। আজকে 5ই আগস্টের পরে এই বাংলাদেশের প্রেক্ষাপট কি ছিল? এদেশের সনাতনী মাইনরিটি সম্প্রদায়ের মানুষ তাদের স্বাধিকার নিয়ে এই দেশে বসবাস করতে পারবে কি পারবে না, এমন একটি মুহূর্তে তারা দিনকাল অতিবাহিত করতেছিল। আমরা দিশাহারা হয়ে গেলাম, কি করব? ঠিক সেই মুহূর্তে 2025 সালের 8ই নভেম্বর রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে সারা বাংলাদেশের মাইনরিটি সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিয়ে এক ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হলো। সেই অনুষ্ঠানে লন্ডন থেকে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনলাইন ভার্চুয়ালির মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠানে এই যে বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির 5 জন মেম্বার নিয়ে তিনি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠানে আমাদের করণীয় কি হবে, আমরা কি করব? ঠিক সেই মুহূর্তে সমগ্র বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষদের প্রতিনিধি হিসেবে মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর সেই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এবং সেই মঞ্চে আমি দেবাশিস বিশ্বাস, মতুয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ যে সংগঠন শ্রী শ্রী হরিগোরচাঁদ মতুয়া মিশনের সেক্রেটারি জেনারেল হিসেবে সেখানে বক্তব্য রেখেছিলাম। আমাদের সাংগঠনিক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস বক্তব্য রেখেছিলেন। সেই মঞ্চে আমরা উত্থাপন করেছিলাম, যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ধর্মের, সকল বর্ণের, সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ওই জাতীয় সংসদে সুনিশ্চিত করা হয়, তাহলে আমরা আগামীতে দলমত নির্বিশেষে জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করব। লন্ডন থেকে তারেক রহমান আমাদের বক্তব্য শুনেছিলেন। সেই মঞ্চের মধ্যমণি হিসেবে মতুয়া মাতা সুবর্ণা ঠাকুর তিনি উদ্বোধক ছিলেন। তিনি 22 মিনিট বক্তব্য রেখেছিলেন, যার বক্তব্য মনোযোগ সহকারে লন্ডন থেকে তারেক রহমান শুনেছিলেন। অনেক ইতিহাস, মতুয়াদের ইতিহাস তো গৌরবান্বিত ইতিহাস। সেই মুহূর্তে মতুয়া মাতা সুবর্ণা ঠাকুর বলেছিলেন যে আমরা
জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরতে চাই। যদি আমাদের এই জাতির পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ভাগ্য উন্নয়নের একটু সুযোগ দেওয়া হয়। রাজ ক্ষমতা না থাকলে কিছু করা যায় না। গুরুচাঁদ ঠাকুরের যে স্বপ্ন ছিল, পদ্মনাভ ঠাকুর 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি করে এই মতুয়াদের নিয়ে সর্বপ্রথম রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমিতে হাজার হাজার মতুয়াদের নিয়ে জয়ডঙ্কা বাজিয়ে রাজপথ কম্পিত করেছিলেন। আজ থেকে 33 বছর আগে বিএনপির সঙ্গে পদ্মনাভ ঠাকুরের যে পদযাত্রা, এরপরে যে সরকার এসেছে শুধু আমাদের ব্যবহার করেছে, কিন্তু ওই সংসদে যাবার সুযোগ আমাদের যায়নি। কিন্তু এই সরকার সর্বপ্রথম মতুয়াদের প্রতিনিধি হিসেবে সকল মাইনরিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ওই সংসদে প্রতিনিধি করার সুযোগ করে দেওয়ার জন্য যে সুযোগ দিয়েছেন, আজকে মেম্বার অব দ্য পার্লামেন্ট হিসেবে মতুয়া মাতা সুবর্ণা ঠাকুর আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। এর চেয়ে বড় পাওয়া আমাদের কি হতে পারে? বললে অনেক কিছু বলতে হয়, আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু আমার বের হয়ে যেতে হবে, এই জন্য সবার আগে আমি বক্তব্য রাখছি। আমার বক্তব্য রাখার কথা ছিল সবার শেষে। আজকে বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য, আপনাদের মাতা। আজকে কথা বলবেন সমগ্র মতুয়া সম্প্রদায়ের বর্তমানে অবিসংবাদিত নেতা মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। বক্তব্য রাখবেন এই জনপদের যারা রাজনীতিবিদ, এই জনপদের যারা সমাজসেবক, এই জনপদের যারা সুশীল সমাজের মানুষ, যারা এই জনপদের 5টি-7টি ইউনিয়নের যারা নেতৃত্ব দেন। আগামীতে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমাদের অস্তিত্বের অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমাদের স্বাধিকার নিয়ে বেঁচে থাকার অনুষ্ঠান। এটা ঠাকুরবাড়ির সম্মান, এটা মতুয়া সম্প্রদায়ের সম্মান, এটা মতুয়া মিশনের সম্মান, সর্বোপরি মতুয়া মাতা সুবর্ণা ঠাকুরানীর সম্মান। কারণ ওই জাতীয় সংসদে যাদের সঙ্গে তিনি চলেন, যাদের সঙ্গে তিনি বসেন, যাদের সঙ্গে তিনি সংসদে একত্রে বিভিন্ন আলাপচারিতায় অংশগ্রহণ করেন, তার সহকর্মীবৃন্দ সিদামের মাটিতে আসবেন। সুতরাং এই অনুষ্ঠান সফল করার দায়িত্ব আপনাদের। আমরা যারা মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দিই, এই হরিনামের বলি হৃদয়ে ধারণ করে ভিক্ষার ঝুলি নিয়ে আজ আপনাদের কাছে দাঁড়িয়েছি। এই অনুষ্ঠান সফল করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের উপর এই অনুষ্ঠানের ভার অর্পণ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জয় হরিচাঁদ।